ইতালি থেকে 4 অবৈধ বাংলাদেশি অভিবাসীকে জোর করে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত নিরাপদ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। ইতালি থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ইতালিতে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও প্রত্যাবর্ষণে চলমান অভিযানে গত সপ্তাহে 184 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। এর মধ্যে গত 30 অক্টোবর 4 বাংলাদেশিকে আটক করে দেশে পাঠানো হয়। তারা হলেন মোহাম্মদ তারিকুল ইসলাম, আব্দুল মান্নান খালাসি, মানিক মেহেদি মিয়া ও এমডি সায়েম। অভিবাসন আইন লঙ্ঘন ও বৈধ কাগজপত্র না থাকায় প্রশাসন তাদের ফেরত পাঠিয়েছে। রোম ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বলে জানা গেছে। প্রশাসনিক প্রক্রিয়ার শেষে বিশেষ নিরাপত্তা তত্ত্বাবধানে তাদের ফিউমিনিচিও বিমানবন্দর থেকে ঢাকায় ফ্লাইটে তোলা হয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সম্প্রতি ইতালিতে বেআইনি অভিবাসন ঠেকাতে নজরদারি বাড়িয়েছে দেশটির সরকার। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের শত শত অনিবন্ধিত অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বৈধ কাগজপত্র ও রেসিডেন্স পারমিট নবায়ন করলে এমন পরিস্থিতিতে পড়তে হবে না। ইতালি সরকারের দৃষ্টিতে যেহেতু বাংলাদেশ একটি নিরাপদ দেশ, তাই যেসব বাংলাদেশি ইতালিতে অবৈধভাবে অথবা ডকুমেন্টস বিহীন আছেন, তারা অতি সত্বর ইতালি সরকারের বরাবর একটি আশ্রয় বা আজিলুর আবেদন করুন। আর যাদের আবেদন করা আছে বা রিনিউ করা হয়নি, তারা অতি সত্বর রিনিউ করুন এবং বিপদমুক্ত থাকুন। বাংলাদেশ দূতাবাসও নাগরিকদের বৈধ কাগজপত্র রাখার এবং প্রতারণার ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।